আচ্ছা, দেখাই যে আপনারা কীভাবে ওমান প্রোটোকলের যে টাস্টিফাই যে কাজটা ইভেন্টের যে কাজ আসছে এটা কীভাবে করবেন, মানে অ্যাকাউন্টটা কীভাবে সেট আপ করবেন। ফার্স্ট অল আপনারা লগ ইন করার পরে আপনাদের টাস্কের এখানে আসলে এই যে নিচে দেখতে পারবেন যে টাস্টিফাইয়ের কাজ এগুলো, এখানে যে সি টাস্কে গেলে টাস্ক সিলেক্টের যে অপশনটা, এখানে টাস্ক সিলেক্টে চাপ দিলে অ্যাকাউন্ট সেট আপ করতে বলে। তো অ্যাকাউন্ট সেট আপ করার জন্য আপনার ফার্স্ট অল এই যে টাস্টিফাইয়ের যে উপরে যে লিঙ্কটা, এই লিঙ্কটা ওপেন করবেন। তো এই লিঙ্কটা ওপেন করার পরে এখানে আপনার ডিটেলস দেওয়া আছে যে স্টেপ বাই স্টেপ আপনার কী করতে হবে, ঠিক আছে। স্টেপ বাই স্টেপ কী করতে হবে এইটা আর কি আপনার এখানে দেওয়া আছে। তো স্টেপ বাই স্টেপ কীভাবে করবেন ওইটা এখানে দেওয়া আছে, ওইভাবে করে নেবেন। তো ওইটার জন্য আপনার কী করতে হবে, এই ফার্স্ট অফ অল আপনার উপরে তো হিউম্যান পোর্টুগালে যে আমরা যেই অ্যাড্রেসটি ইউজ করছি ওই অ্যাড্রেসটা এখানে সাবমিট করব। আর দ্বিতীয়ত হলো এপিআই কে আর এপিআই সিক্রেট কে, ঠিক আছে। এই দুইটা আমাদের নিতে হবে এমএক্সি থেকে, অন্য কোনো এক্সচেঞ্জ না। এই যে আপনাদের এইখানে দেখেন লেখা থাকবে ওমান পোর্টুগাল অ্যাকাউন্ট সেট আপ ওয়ালেট আর এমএক্সি অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপরে কেআইসি করে তারপরে এপিআইটা এনেবলমেন্ট করে তারপরে আপনার এপিআই যে ডিটেলস ওইটা দিতে হবে। তো ওইটার জন্য আমাদেরকে ফার্স্টে একটা এমএক্সি অ্যাকাউন্ট খুলতে হবে, যদি অ্যাকাউন্ট না থাকে তারপরে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে, তারপরে আমাদের এমএক্সিতে চলে যেতে হবে। কাজ হলে এমএক্সিতে চলে যাবে, এমএক্সিতে চলে যাওয়ার পরে এপিআই ম্যানেজমেন্ট প্রোফাইলের আইকনে চাপ দিলে পাবো। ওইখানে যে এনেবেল করব হইলো দুইটা অপশন, এই যে ছবিতে দেওয়া আছে দেখেন, ভিউ অ্যাকাউন্ট ডিটেলস আর ভিউ অর্ডার ডিটেলস, এই দুইটা টিকমার্ক করে তারপরে একটা নাম দিব, যে ইভেন্টের নামটা হুমান পোর্টুগাল টাস্টিফাই বা যেটা আর কি আপনাদের ইচ্ছা ওই একটা নাম দিবেন। দিয়ে নিচে বক্সে রাইট ক্লিক করে তারপরে আপনার জিমেলের যে আপনার 2 ইয়ার যে ভেরিফিকেশন ওইটা দিয়ে দিবেন। তারপরে সেভ দিয়ে অ্যাক্সেস কে আর সিক্রেট কেটা শো করবো, ওইটার সাথে সাথে কপি করে নিতে হবে, এটা একবারই দেখাবে। তারপরে হিউম্যান প্রোটোকলে এসে এই আপনার ওয়ালেট অ্যাড্রেস তারপরে এপিআই কে আর সিক্রেট কে ওই দুইটা দিয়ে সাবমিট করে দিতে হবে সাকসেসফুলি অ্যাসাইন হইতে হইলে, ঠিক আছে। আগে হইলো আমাদের এপিআই কে ক্রিয়েট করে 3-4 পর্যন্ত অপশন শেষ করতে হবে, তারপরে পরের স্টেপ। তো ফার্স্ট হলো আমাদের অ্যাড্রেস পাইছে, এখন আমাদের এপিআই কে লাগবে আর হলো এপিআই সিক্রেট কে। তো এটার জন্য আমাদের চলে যেতে হবে এমএক্সিতে। এমএক্সিতে যাওয়ার পরে আমাদের এই যে প্রোফাইল যে চিহ্ন, এই প্রোফাইল মার্কে চাপ দিলে এইখানে দেখতে পারবেন এই যে এপিআই ম্যানেজমেন্ট, এই যে এপিআই ম্যানেজমেন্টে চাপ দিলে আচ্ছা এপিআই ম্যানেজমেন্ট আসার পরে আপনার এই যে এরকম অপশন থাকবে। তো এপিআই জিনিসটার ভিডিও আমি মোবাইলটা করা যায়, কিন্তু এপিআই এটা আর কি রেকর্ডিং করা যায় না মোবাইলটা, তার ক্ষেত্রে আমি ল্যাপটপ দিয়ে এই অপশনটা শুধু ল্যাপটপে দেখাইতেছি। তো আপনার এপিআই এই অপশন আসার পরে আপনার কি করতে হবে, এই যে কী কী অপশন দিতে হবে দেওয়াই আছে, আবার এখানে বলাও আছে। তো আমরা এই যে ভিউ অ্যাকাউন্ট ডিটেলস আর ভিউ অর্ডার ডিটেলস দিব। অর্ডার ডিটেলস দেওয়ার পরে এপিআই একটা নাম দিব, ঠিক আছে। এপিআই একটা নাম দিব, আর দ্বিতীয় হলো লিঙ্ক আইপি অ্যাড্রেস, এটা হলো অপশনাল। এটা আপনি দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই, এটা খালি রাখলেও সমস্যা নেই, ব্লাঙ্ক থাক, ঝামেলা নেই। তো এই দুইটা দেওয়ার পরে এই যে আই হ্যাভ রিড এগ্রিমেন্ট দেওয়ার পরে ক্রেডিটের চাপ দিব, ঠিক আছে। ক্রেডিটের চাপ দেওয়ার পর আপনার জিমেল একটা কোড যাবে আর গুগল অথেন্টিকের একটা কোড, দুটোটাই দিয়ে দিবেন। তো আপনার ওই যে গুগল কোড আর আপনার অথেন্টিকেটের কোড দেওয়ার পরে সাবমিট দিলে আপনার এই যে এরকম অপশন আসবে। তো একটা হলো অ্যাক্সেস কে আর একটা হলো সিক্রেট কে, ঠিক আছে। এই কেটা কারোর সাথে শেয়ার করবেন না, আর এটা আপনার অ্যাক্সেস কে, এটা জাস্ট আপনার এপিআই ডিটেলস দেখার জন্য। তো এটা আপনার কী করতে হবে, কোনটা কোথায় দিতে হবে আমি দেখাই দিতেছি। এইখানে আপনার কিছু দেখবেন, এটা ব্লাঙ্ক থাকবে, এটা কোনো সমস্যা নেই। আপনি হোমম্যানে চলে যাবেন, এইখানে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা দিবেন, আর এইখানে আপনি এপিআই কে দিবেন, আর এখানে আপনার সিক্রেট কে দিবেন। তো এপিআই কে হলো এই যে অ্যাক্সেস কে, যেটা এটা অ্যাক্সেস কেটা এখানে দিবেন উপরে আর কি, মনে রাখবেন অ্যাক্সেস কেটা উপরে আর সিক্রেট কেটা হইলো নিচে, ঠিক আছে। এপিআই সিক্রেট কে এই দুইটা দেওয়ার পরে সাবমিট দিবেন। সাবমিট দিলে আপনার কাজ হয়ে যাবে, ঠিক আছে। আশা করি এখন বুঝতে পারবেন। অ্যাক্সেস কেটা উপরে দিবেন আর সিক্রেট কেটা নিচে দিবেন, অবশ্যই এই দুইটা মনে রাখবেন, এপিআই সিক্রেট কে এপিআই অ্যাক্সেস কে কোনটা আর এপিআই সিক্রেট কে। আর একটা কথা, এটা কিন্তু এই যে আপনার এই যে মানে আপনার ওই যে গুগল অথেন্টিকেটার ইয়ে দেওয়ার পরে যখন সাবমিট দেবেন এটা শুধু একবারই শো করবে। আপনি যদি
প্রথমবার এই যে অ্যাক্সেস কেটা কপি না করে আপনি কনফার্ম দিয়ে দেন, তাহলে আর নেক্সট টাইম আপনি অ্যাক্সেসকে দেখার কোনো অপশনই পাবেন না, মানে এটা বের করার কোনো অপশন থাকবে না আপনার কাছে। তাহলে কিন্তু আপনার এই এপিআইটা মানে নষ্ট হয়ে যাবে। মানে কি, আপনি যদি এই অ্যাক্সেসটা কপি করতে ভুলে যান, যেমন আমি এখন যদি এই যে কপি করা আছে, বাট কপি না করে যদি আমি এই কনফার্ম দিয়ে দিই, তাহলে কিন্তু আমার এইখানে শো করবে, বাট এখানে দেখার কোনো অপশন নেই। যে আপনার চেঞ্জের চাপ দিবেন, আপনার এখানে এমনি চেঞ্জ করতে পারেন, বাট এপিআই কের যে আপনার এই যে সিক্রেট কে যেটা লাগবে এইটা আর আপনি পাবেন না, এইটা পাবেন শুধু, এইটা শো করবে। যে এইটা আপনি এখানে দেখতে পারবেন অ্যাক্সেস কেটা, কিন্তু সিক্রেট কেটা দেখতে পারবেন না। তো অবশ্যই আপনার এই যে সিক্রেট কে যেটা, এটা আপনি আগে কপি করে নেবেন, কপি করে আরেক জায়গায় নিয়ে তারপরে আপনি এই অ্যাকাউন্ট এখানে এই ওম্যানের এখানে অ্যাকাউন্ট সেট আপের এখানে সাবমিট দেবেন, আগে কপি করে নেবেন এটা, ঠিক আছে? কারণ এইখানে আপনি অ্যাকাউন্ট লিঙ্ক করার পরে যদি এখানে সাবমিট দিয়ে দেন, তাহলে আপনি এটা আনলিঙ্ক করতে পারবেন না, আর এইখানে আপনার অ্যাক্সেসকে যদি বের না করতে পারেন তাহলেও সমস্যা। তো এটা আগে আলাদা কপি করে নেবেন। এইখানে যখন ওই যে অপশন আসে ক্রেডিট দেওয়ার পরে, যে দেওয়ার পরে অপশনটা আছে, ওই সময় আগে অ্যাক্সেসকে আর সিক্রেটকে দুটোটা কপি করে আরেক জায়গায় নিয়ে তারপরে হুমানে এসে পেস্ট করে দুটোটা সাবমিট দিবেন। আশা করি এখন বুঝতে পারছেন। তারপরে যদি সমস্যা হয় তাহলে গ্রুপে রাখবেন। আর যদি আপনার এখানে ভুলবশত অনেকগুলো এপিআই ক্রিয়েট হয়ে যায়, আপনি চাইলে ডিলিট করে দিতে পারবেন, ঠিক আছে? ডিলিট করে দিতে পারবেন, ডিলিট করে দিলে সমস্যা নেই। বাট আপনার এই এপিআই যেটা মনে করেন আমরা এখানে যেটা কি বলে, এখানে যেটা ক্রিয়েট করছি আর হুমানের সাথে যেটা কানেক্ট করার পরে যদি আপনি এখান থেকে ডিলিট করে দেন, তাহলে কিন্তু আপনি আবার নেক্সটে কানেক্ট করলেও আপনি এইখানে আর অ্যাড করতে পারবেন না, মানে টাস্টিফাইয়ের সাথে আপনি আর লিঙ্ক করতে পারবেন না। এখানে এই অপশনটা আসবে না। একবার যদি সাবমিট দেন, তাহলে নেক্সট আর এই লিঙ্কটা আসবে না। তো এই জিনিসটা মাথায় রাখবেন অবশ্যই, সাবমিট করার আগে আপনার এপিআই এর সেট আপটা ঠিক আছে নাকি দেখার পরে। আশা করি এখন বুঝতে পারবেন। নট এসআইস এরকম লেখা আসবে, সাকসেসফুল লেখা আসছে, আমাদের এপিআই সাকসেস হয়েছে, ঠিক আছে? তো এখানে আমরা এখন কাজ দেখতে পারবো, বাস এটাই। দ্বিতীয়ত এমএক্সিতে আপনার আর কোনো কাজ নেই। আপনি ফার্স্ট অফ অল আপনি এই যে প্রোফাইল চিহ্নতে গেলে, এপিআই ম্যানেজমেন্টে গেলে আপনার এখানে আগের যে এটা ক্রিয়েট করছেন এটাও থাকবে, শো করবে। আবার চাই নতুনও আপনি ক্রিয়েট করতে পারেন, কিন্তু আপনার এপিআই একটাই ক্রিয়েট করবেন, আপনার এক মাল্টি করার দরকার নেই। এখানে মাল্টি করলে সমস্যা। আপনার এমএক্সি একটা অ্যাকাউন্ট থেকে একটা এপিআই থেকে আপনি একটা হুম্যানের সাথে কানেক্ট করতে পারবেন। আপনি যদি একটা এমএক্সি অ্যাকাউন্টের সাথে মনে করেন এই যে এমএক্সি অ্যাকাউন্ট একটা, কিন্তু এখানে আপনার 5টা এই যে এপিআই ক্রিয়েট করছেন আর 5টা হুম্যানের সাথে কানেক্ট করছেন, তাহলে আপনার সবকটা অ্যাকাউন্টে ব্যান হয়ে যেতে পারে, ঠিক আছে? বা রেওয়ার্ডও পাবেন না, ওটা আপনার অন্যরকম হবে। 5টা এমএক্সি থাকলে 5টা হুম্যানের সাথে আপনি কানেক্ট করতে পারবেন, সেটার হিসাব আলাদা। বাট একটা এমএক্সি আপনি 5টা হুম্যানের সাথে কানেক্ট করতে পারবেন না। এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন ভাই। আশা করি এখন বুঝতে পারবেন। তারপরে যদি সমস্যা হয় গ্রুপে জিজ্ঞাসা করেন, আমি বলে দেবো।